সতর্কবাণী উচ্চারণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেই সঙ্গে সেনাবাহিনীকে সহায়তা করার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীর রাওয়া কনভেনশন হলে আয়োজিত ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে বিশেষ অনুষ্ঠানে সেনাপ্রধান একথা বলেন। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়েও কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান বলেন, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নেই। আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough last 7-8 months. I had enough. দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, সবাই একটা অরাজক পরিস্থিতির মধ্যে আছে। একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত বলেও উল্লেখ করেন সেনাবাহিনী প্রধান। তিনি বলেন, দেশ ও জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে তারা সেনানিবাসে ফেরত যাবেন। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়েও কথা বলেন সেনাপ্রধান। তিনি বলেন, আগেই বলেছেন 18 মাসের মধ্যে করতে। সরকার হয়তো সেদিকেই যাচ্ছে। নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি বন্ধ না করলে স্বাধীনতা বিপন্ন হবে বলেও হুঁশিয়ারি দেন সেনাপ্রধান। পুলিশ সহ অন্যান্য অর্গানাইজেশনগুলোকে আন্ডারমাইন্ড না করার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, আজকে পুলিশ সদস্য কাজ করছে না, কারণ তাদের অনেকেই জেলে। র্যাব, বিজিবি প্যানিক। দেশের শান্তিরক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর নয়, আনসার বাহিনী আছে। 30,000 সেনা সদস্য নিয়ে তারা কিভাবে কাজ করবেন বলে প্রশ্ন রেখে যান সেনাপ্রধান। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন প্রাণ হারান। এবারই প্রথম দিবসটিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করে পালিত হচ্ছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, অপরাধের সাথে যারা যুক্ত তাদের কোনো ছাড় দেওয়া হবে না। বিডিআর বিদ্রোহের বিচারের প্রক্রিয়া নষ্ট করা যাবে না। এই বিদ্রোহের সাথে সত্যি যারা যুক্ত সেই তথ্য বের করতে স্বাধীন কমিশন কাজ করছে। রিজওয়ানা রিন্তি, ইত্তেফাক।